মনের মানুষ যদি কষ্ট যদি দেয়, পৃথিবীর সর্বসুখ যদি আপনার পায়ের কাছে এনে যদি দেওয়াল হয়, আপনি সেটাকে তুচ্ছ মনে করবেন। কারণ আপনার যে মানসিক দৈহিক যে শান্তির যে জিনিসটা, সেটি আপনার জীবন থেকে হারিয়ে গেছে। পৃথিবীতে বাবা মা ভাই বোন মারা গেলে মানুষ কিন্তু কখনো দেখেন একটু উন্মাদ হয় না, পাগল হয় না, মাদকাসক্ত হয় না। কিন্তু একজন প্রেমিক প্রেমিকার ভিতরে যখন বিচ্ছেদ যখন হয়, দূরত্ব যখন সৃষ্টি যখন হয়, তখন সেটা সে মেনে নিতে পারে না যে ও আমাকে ধোঁকা দিয়ে চলে গেল কি জন্য। কথা তো এটা ছিল না, কথা ছিল ও আমার সাথে সারাটা জীবন থাকবে। দুটি জীবন এক মন, দুটি সতে গাদা একটি ফুল। কিন্তু সেটা কেন করলো, এটা সে মেনে নিতে পারে না, ইম্পসিবল। তো সেই শোকে সে খাওয়া দাওয়া, ঘুম, তার সব কিছু এলোমেলো হয়ে যায়, টাইম টু টাইম আর হয় না, এলোমেলো হয়ে যায়। এক পর্যায়ে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে অনেকেই নেশার জগতে চলে যায়। আমরা কখনো এটাকে প্রশ্রয় দেব না, ভেঙ্গ করব না। আপনাকে শক্তভাবে দাঁড়াতে হবে। যে আপনার জীবনে ছিল না, যে আপনার ছিল না, তাকে আপনি হাজার চেষ্টা করে আটকাতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক যেটা আপনার জন্য রেখেছে, সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হয়তো একটু 2 দিন আগে পরে আপনার কাছে চলে আসবে। একটু কল্পনা করুন, আমরা কেন এটা করি, মেনে নিতে পারি না। এত এত আবেগ দিয়ে আমরা ভালোবাসি, এত আবেগ দিয়ে ক্ষণিকের জন্য সামান্য কয়েকটা মাস, কয়েকটা বছর তার সাথে সম্পর্ক হচ্ছে, সেই আবেগটুকু আমরা পারি না। বারবার ফোন দিয়ে কী করতেছো, খাইছো কি না, তুমি না খেলে আমি খাবো না, তুমি এটা পড়ছো, এটা ভালো, সব কিছুই মানুষ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সেই মানুষটাই যখন সব কিছু বুকে যখন আঘাত করে যখন চলে যখন যায়, সেটা মেনে নেওয়া অসম্ভব হয়ে যায়। তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। কেন এমন হলো? তাই চাবেন যে যতটুকু আছে সম্পর্ক, এই সম্পর্কটুকু সারা জীবন একত্রিত করে রাখার জন্য। আপনি ভুল করলে সে চুপ থাকবে, সে ভুল করলে আপনি চুপ থাকবেন। যেখানে স্যাক্রিফাইস নেই, সেখানে মনে করেন যে পাথরও ফাটল ধরে যাবে। ঠিক আছে? এই জন্য ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকুন, ভালোবাসাটাকে বুঝতে শিখুন। আপনাদের ভিতরে স্যাক্রিফাইস জিনিসটা যখন থাকবে, তখন যত ভালো সম্পর্কে হোক, বাবা মার ভিতরেও বিচ্ছেদ ঘটে, বাবা মা সন্তানের সাথে ছেলের বিচ্ছেদ ঘটে। এরকমভাবে বিচ্ছেদ করে কিসের জন্য? স্যাক্রিফাইস জিনিসটা নেই। তাই আমরা চাবো কেউ কারো মনে যাতে কষ্ট যাতে না দেয়, বাবা মার সাথে সে মনোমালিন্যটা যাতে না হয়। আমরা যাতে ছোটো ছোটো ভুলগুলো যাতে পরিহার যেন করতে পারি। ঠিক আছে? তাহলে পৃথিবীটা, আমাদের সামনের জীবনটা রঙিন হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে। আমাদের জীবনটা প্রত্যেককে আমরা চাই একটা সুন্দর